আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ৮ নম্বরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের অবদান কতখানি, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ছাত্র সমাজ ঠিক কী ভূমিকা নিয়েছিল এবং কী ভূমিকা পালন করেছিল তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। সঙ্গে থাকছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তোমাদের ভিডিওটি অনেক কাজে লাগবে, দেখতে থাকো। এক অগ্নিগর্ভ পর্বে ভারতীয় রাজনীতির রঙ্গমঞ্চে লর্ড কার্জনের আবির্ভাব ঘটে। তার আক্রমণাত্মক নীতির কারণে বঙ্গদেশের বিভাজন ঘটে, আর এই বঙ্গ বিভাজনের প্রতিবাদে সমগ্র বাংলায় এক সর্বাত্মক আন্দোলন গড়ে ওঠে, যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নামে পরিচিত। সময়কালটি ছিল 1905 খ্রিস্টাব্দ। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ও অবদান ছিল অপরিসীম। এবার আমরা দেখে নেব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের অবদান কী ছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল ছাত্র সমাজ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজ সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। এই ছাত্র সমাজই বাংলার সর্বত্র স্বদেশীর আদর্শ প্রচার করছিল। বিভিন্ন সভা সমিতিতে স্বেচ্ছাসেবকদের সংখ্যাগরিষ্ঠ ছিল তারা বিদেশি কাগজ কলম ও শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে, এমনকি তারা বিদেশি কাপড় ও লবণ, চিনি, মদ প্রভৃতি দোকানের সামনে পিকেটিং করে ক্রেতাদের বিলাতি পণ্য না কেনার জন্য অনুরোধ করেন। স্কুল কলেজের ছাত্ররা স্বদেশের তৈরি কাপড়কে মাথায় নিয়ে বাড়িতে বাড়িতে বিক্রি করতে থাকে এবং তাদের কণ্ঠে ধ্বনিত হয়, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। কান্তকবি রজনীকান্ত সেনের লেখা গানটি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। দলে দলে স্কুল কলেজের ছাত্ররা ক্লাস বয়কট করে স্বদেশী কাজে আত্মনিয়োগ করে। দেখে নেব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার কর্তৃক জারি করা কয়েকটি সার্কুলার, যেমন কার্লাইল সার্কুলার, লায়ন সার্কুলার এবং পেডলার সার্কুলার। ব্রিটিশ সরকার এই ছাত্র আন্দোলনে শঙ্কিত হয়ে পড়ে। যেহেতু ছাত্র সমাজই ছিল স্বদেশী আন্দোলনের শক্তির প্রধান উৎস, সেই কারণে আন্দোলন থেকে ছাত্রদের দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যে সরকার ছাত্র দমন নীতি গ্রহণ করে। মুখ্য সচিব R.W. কার্লাইল ছাত্র দমনের জন্য একটি সার্কুলার জারি করেন। সময়কালটা ছিল 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর। এই সার্কুলার কার্লাইল সার্কুলার নামে খ্যাত। এই সার্কুলারে বলা হয় যে আন্দোলনে ছাত্ররা অংশগ্রহণ করলে তাদের সরকারি বৃত্তি, অনুদান ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে এবং সংশ্লিষ্ট স্কুলে সরকারি অনুদান বন্ধ করে দেওয়া হবে ও অনুমোদন প্রত্যাহার করে নেওয়া হবে। মুখ্য সচিব কার্লাইল হুমকি দেন যে স্কুল কলেজের ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করলে, এমনকি বন্দে মাতরম ধ্বনি দিলেও তাদের স্কুল কলেজ থেকে বিতাড়িত করা হবে এবং তাদের অভিভাবকদেরও সরকারি চাকরি যাবে ও যারা বার্ধক্য ভাতা ভোগ করেন তাদের তা বন্ধ করে দেওয়া হবে। এরপর 1905 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর শিক্ষা বিভাগের অধিকর্তা পেডলার সাহেব একটি সার্কুলার জারি করেন যা পেডলার সার্কুলার নামে খ্যাত। এই সার্কুলারের মাধ্যমে পেডলার সাহেব কলেজগুলির অধ্যক্ষগণকে পিকেটিংয়ের সঙ্গে যুক্ত ছাত্রদের কলেজ থেকে বহিষ্কারের নির্দেশ দেন। ইতিমধ্যে 16ই অক্টোবর পূর্ববঙ্গ অসম নিয়ে নতুন প্রদেশ গঠিত হলে পূর্ববঙ্গের মুখ্য সচিব লায়ন কার্লাইল সার্কুলার অনুরূপ একটি নির্দেশ জারি করে জানালেন যে বিলেতি দ্রব্য বয়কটের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রগণ সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে। এই সার্কুলার লায়ন সার্কুলার নামে খ্যাত। এরপর দেখে নাও
বিকল্প শিক্ষাদানের উদ্দেশ্যে যে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই সার্কুলারগুলির মাধ্যমে স্বদেশপ্রেমী ছাত্রদের স্কুল কলেজ থেকে বিতাড়িত করা হয়, কারারুদ্ধ করা হয়, নির্মমভাবে অত্যাচার চালানো হয়, কিন্তু সংগ্রামী ছাত্ররা দমিত হয়নি। কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কলেজ স্কয়ারে এক বিশাল ছাত্রসভা আহূত হয় এবং গঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি নামক এক সমিতি। এই সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু। কৃষ্ণকুমার মিত্র ও তার সঞ্জীবনী পত্রিকা ছাত্রদের সমর্থন জানিয়েছিল। অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সরকারি আদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত বা শাস্তিপ্রাপ্ত ছাত্রদের জন্য বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করা। এইভাবেই জাতীয় শিক্ষার আদর্শ শক্তিশালী হয়ে ওঠে। এবার একটি সুন্দর করে মূল্যায়ন তোমাদের লিখে নিতে হবে। উপরে উল্লেখিত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়, বোধহয় অসঙ্গত হবে না যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল ছাত্র সমাজ এবং আন্দোলনে তাদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। আজকের ভিডিওটি এখানেই, আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে কথা হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেককে বলবো ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো।